প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের সকলে তো জানো যে তোমাদের মডেল কোশ্চেন কালকে বের হয়ে গেছে। সো আমার হাতে আসতে একটু টাইম লেগে গেল, কিন্তু কোনো ব্যাপার নেই। আজকে আমি ভিডিও বানিয়ে ছাড়ছি, তোমরা অবশ্যই দেখে নেবে, অবশ্যই উপকৃত হবে। এই ভিডিও থেকে তোমরা অনেকটা উপকৃত হবে। একটা মডেল সেট আমি তৈরি করেছি তোমাদের জন্য। সো একটা মডেল সেটটা দেখো, আবার নেক্সট মডেল সেট দিয়ে দেবো, কিংবা পিডিএফটা তোমরা সংগ্রহ করতে চাও তা কমেন্টে বলো যে পিডিএফ চাই, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো এবং দেওয়ার চেষ্টা করবো। সো তাই তাড়াতাড়ি তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও। 2026-এর 2025-এও বের হয়েছিল, তোমাদের দাদারা ছিল তারাও এগুলো পেয়েছিল এবং তারাও এইভাবে পরীক্ষাটা দিয়েছে, আর তোমরাও এইভাবে দিচ্ছ। সো টেনশন নেই কোনো, 90-95% নাম্বার আরামসে তোমরা পেয়ে যাবে। তাই যারা টেনশন করে বসে আছো যে পাস করতে পারবো না, তারা মনে আনন্দে ঘুরে বেড়াতে বলছি, পড়া করো আর নিজে এইবারের মতো পাস করে নিজের বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। তাই চলো দেখে নিই সেই 25টা প্রশ্ন আমাদের বাংলা সেটের তৃতীয় সেমিস্টারের। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের আদরিণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আই হোপ সকলেই জানবে, এটা খুবই সহজ প্রশ্ন। আদরিণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা হয়েছিল সাহিত্য পত্রিকায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাচ্ছিত হয়ে গেছে, কিন্তু সাহিত্য হবে ওটা, ঠিক আছে। আদরিণী গল্পের নামকরণ কোথায় হয়েছিল? আদরিণী গল্পের নামকরণ, এটা আমি অতটাও জানি না, কিন্তু তোমরা কমেন্টে এটা বলো, ঠিক আছে। জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন কি? একজন মোক্তার, এটা তো সবাই জানে। কুঞ্জ বিহারী বাবু পেশায় ছিলেন একজন উকিল। নগেন ডাক্তার ছিল না। মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল তোমার কলকাতা থেকে এসেছিল খ্যামটা। সো বাইজি এসেছিল বেনারস থেকে। আর জয়রাম কোন দিন ঘটা করে আফিং খেতেন? এটা তোমরা সবাই কমেন্টে বলবে, এটাও ঠিক আছে। 6 নাম্বারেরটা আর 2 নাম্বারেরটা ছাড়লাম তোমাদের জন্য, এটা প্লিজ তোমরা কমেন্টে অ্যান্সারটা দেবে। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স ছিল 50 অতিক্রান্ত। জয়রামের বাসা ভাড়া হবে, বাবা নয়। জয়রাম বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 1300 টাকা। জয়রাম মুখোপাধ্যায় মেজাজ ছিল রুক্ষ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা তোমরা তার জন্য তো বলছি যে মডেল কোয়েশ্চেন বের হওয়া মানে 90-95% নাম্বার আরামসে কমন পেয়ে যাওয়া। সো 30 নাম্বার তো তোমরা 40-এর মধ্যে 30 তো আরামসে তুলে দেবে, কোনো চাপই নেই এই মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করলে। তাই যারা পাওনি তারা নেওয়ার চেষ্টা করো, আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। চলো নেক্সট দেখা যাক। 10 নাম্বার, জয়রাম মুখোপাধ্যায় হাতে ছিল 1 মিনিট। হ্যাঁ, জয়রাম মুখোপাধ্যায়ের হাতে ছিল একটা লাঠি, একটা ছাতা, একটা ব্যাগ, একটা ছড়ি। জয়রাম মুখোপাধ্যায়ের হাতে ছিল একটা ব্যাগ। জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব ছিল উদাসীন, গম্ভীর প্রকৃতির। খুব মিশকিত ছিলেন না, তিনি গম্ভীর প্রকৃতির ছিলেন। আদরিণী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আদরিণী হাতি নিয়ে, ঠিক। কেন্দ্রীয় চরিত্র বলেছে যেহেতু সেটা জয়রাম হবে। আদরিণী কে ছিল? আদরিণী ছিল একটা হাতি। আদরিণীর দাম কত ছিল? আদরিণীর দাম ছিল 2000 টাকা, ওই যখন কিনেছিল, ঠিক আছে। আদরিণীর দাম ছিল 2000। এখানে তো আদরিণীর দাম 2000 লেখা নেই, সেহেতু তোমরা একটু জেনে নাও যে আদরিণীর দাম ছিল 2000 টাকায় ও কিনেছিল, কিন্তু 3000 টাকা বিক্রি করবে, মানে 1000 টাকা। 1000। অ্যান্সার হবে 1000। আদরিণীকে কিনেছিল কে? জয়রাম। আদরিণীর বয়স ছিল কত? আদরিণীর বয়স ছিল তোমার তখন আদরিণীর বয়স ছিল কত? 10 বছর তো নয়, 15 বছর নয়, 12 বছর নয়, 18 বছর নয়। এটা সবাই কমেন্টে বলো, আদরিণীর বয়স ছিল কত? প্লিজ কমেন্টে জানাবে তোমরা। মাউথ কে ছিল? মাউথ ছিল নিবারণ, গোপাল, রামু, শিবু। নিবারণ মাউথ ছিল। আদরিণী কোথায় থাকতো? আদরিণী থাকতো বাগানে, পিলখানায়, মাঠে, জঙ্গলে। বাগানে। আদরিণী কোথায় থাকতো? বাগানে। চলো নেক্সট। আর আমাদের মাত্র 7টা প্রশ্ন, তারপরেই তোমরা নিজের জায়গায় পড়তে বসে যাবে এবং আমিও তোমাদের জন্য আরও টপিক নিয়ে ভিডিও বানাতে শুরু করে দেবো।
আদরিণী স্বভাব কেমন ছিল? আদরিণী কীরকম শান্ত স্বভাবের ছিল না? আদরিণী কী খেতে ভালোবাসতো? আদরিণী কলা গাছ, ঘাম, ভাত, কলা গাছ। আদরিণীকে দিয়ে কী কাজ করানো হতো? মাল টানা, কাঠ টানা, সওয়ারি, সবগুলো? না, কাঠ টানা আর আদরিণী করতো না, সওয়ারি করতো। আদরিণীর মৃত্যু কীভাবে হয়? গুলিতে, দুর্ঘটনায়, অসুখে, না খেয়ে? আরে না খেয়ে আবার হয় নাকি? অসুখে, দুর্ঘটনায় তো নয়, গুলিতেও নয়, অসুখে কে? কারণ ওর তো মানে ওই জয়রাম মুক্তার, হ্যাঁ অসুখেই বলতে পারো, শোকে, এক ধরনের শোকে। আদরিণী গল্পের লেখক কে? আদরিণী প্রভাতকুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পের পরিবেশ কীরকম ছিল? আদরিণী গল্পের পরিবেশ ছিল শহরের, গ্রামের, না জমিদার বাড়ি, না জঙ্গল? এটা হবে তোমার বেশ গ্রাম কিংবা শহর, দুটোর মধ্যে একটা হবে। আদরিণী গল্পে মূল সুর কি? মানুষ ও পশুর সম্পর্ক। মূল সুর ছিল তোমার প্রেম, করুণা তো নয়। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই সকলকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য তুলে এনেছি, একদম মডেল কোশ্চেন থেকে, একদম বাছাই করা, ঠিক আছে? কেউ ভাববে না যে এগুলো মডেল কোশ্চেনের নয়, তোমরা মডেল কোশ্চেনে মিলিয়ে নিতে পারো, বাছাই করা প্রশ্ন আছে, ঠিক আছে? গুড বাই সকলকে, বাই বাই।